শিক্ষকের থেকে পাওয়া প্রত্যেকটি সংস্কারই কিন্তু আমাদের জীবন গড়ে তোলার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক যুবকের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। রবি গ্রামের এক ছোট বাচ্চা ছেলে, বয়স তার 13 বছর। গ্রামের একটি সরকারি বিদ্যালয়ে সে ষষ্ঠ শ্রেণীর ছাত্র। ছোট থেকেই রবি খুবই দুষ্টু প্রকৃতির ছেলে। তার মাথায় সবসময় দুষ্টুমি বুদ্ধি ঘোরাফেরা করত। স্কুলে গিয়ে বন্ধুদের পেছনে লাগা, শিক্ষকদের নানাভাবে জ্বালাতন করা আর সব রকম দুষ্টুমির দিক থেকেই রবি পারদর্শী ছিল। ছেলেটা দুষ্টু হলেও পড়াশোনায় কিন্তু মোটামুটি ভালোই ছিল। মাথা তার বেশ ভালো, কিন্তু সে তার দুষ্টুমির জন্য পড়াশোনার দিকে খুব একটা মনোযোগ দিতে পারত না। তার বাড়ির লোক তাকে অনেক বোঝাতো যে রবি দুষ্টুমির দিকে মনটা না দিয়ে এই মনোযোগটা পড়াশোনার দিকে দিলে আরও ভালো রেজাল্ট করতে পারবি। কিন্তু কে কার কথা শোনে? রবি নিজের দুষ্টুমি নিয়ে সবসময় মেতে থাকত। সেই গ্রামেই রবির স্কুলে শহর থেকে ষষ্ঠ শ্রেণীর জন্য একজন শিক্ষক আসলেন, বিশ্বজিৎ বাবু। বেশ ভালো শিক্ষক ছিলেন তিনি, হাসি খুশি স্বভাবের। আর ছাত্রদের সঙ্গে তিনি খুবই বন্ধুত্বপূর্ণভাবে মেলামেশা করতেন। তার ক্লাস করা মোটামুটি সব ছাত্রেরই পছন্দের ছিল। কিন্তু দুষ্টু রবি নিজের স্বভাব নতুন আগত বিশ্বজিৎ মাস্টারের উপরেও প্রয়োগ করতে শুরু করলো। বিশ্বজিৎ মাস্টার নানাভাবে রবির দুষ্টুমির শিকারও হয়েছিলেন, কিন্তু প্রথম তিনি সেরকমভাবে কোনো পাত্তা দেননি ব্যাপারটাকে। ছোট ছেলে রবি তাই মজা করছে এই ভেবে তিনি ব্যাপারটাকে ছেড়ে দিয়েছিলেন। কিন্তু ওর ধীরে ধীরে এই ব্যাপারটা তীব্র হতে থাকে। একদিন বিশ্বজিৎ মাস্টার ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ রবিদের ক্লাসে ইতিহাসের ক্লাস নিচ্ছিলেন। তিনি বোর্ডে কিছু একটা এঁকে ছাত্রদের বোঝাচ্ছিলেন পেছন দিকে ঘুরে। তিনি যখন বোর্ডের মধ্যে চক দিয়ে আঁকছিলেন তখনই তিনি অনুভব করলেন তার বোর্ডে অর্থাৎ তাকে লক্ষ্য করে কেউ যেন একটা চক ছুঁড়ে মারল। বিশ্বজিৎবাবু পেছন ঘুরে ছাত্রদের বসে থাকা সারির দিকে তাকালেন। কাউকে তিনি জিজ্ঞাসা করলেন না যে কে চকটা ছুঁড়ে মেরেছে। বিশ্বজিৎবাবুকে পেছনে ঘুরে তাকাতে কারো মুখে কোনো কথা নেই। তিনি কিছু না বলে আবার নিজের ইতিহাসের ক্লাস করাতে শুরু করলেন। তিনি বোর্ডের দিকে ঘুরে আবার যখন বোর্ডে কিছু একটা এঁকে বোঝাচ্ছিলেন, দ্বিতীয়বারও একই জিনিস হলো। একটা চক এসে বিশ্বজিৎবাবুর গায়ে আবার লাগলো। তিনি আবারও পেছন ঘুরে তাকিয়ে দেখলেন সব ছাত্ররা চুপ করে তার দিকে তাকিয়ে বসে রয়েছে। এবার তিনি নিজের হাতে থাকা চকটাকে নিজের টেবিলের ওপর রেখে চেয়ারটা টেনে বসলেন। তিনি চেয়ারে বসে হাসি হাসি মুখ নিয়ে সকল ছাত্রদের উদ্দেশ্যে বললেন, আমার ক্লাসটা আজকে এখানে শেষ করছি। আজকে আমি তোমাদের একটা খুব বিস্ময়কর গল্প শোনাবো। সকল ছাত্ররা তো খুবই খুশি, সবাই লাফিয়ে উঠল গল্প শোনার জন্য। বিশ্বজিৎবাবু সকলকে চুপ করিয়ে বললেন, বসো বসো সবাই শান্ত হয়ে, আমি গল্পটা বলছি। এই বলে বিশ্বজিৎবাবু গল্পটা বলতে শুরু করলেন। আমি এই গ্রামে আসার পর একদিন সন্ধ্যাবেলায় আমার বাইকটা নিয়ে পুরো গ্রামটা ঘুরতে বেরিয়েছিলাম। আমার হেডকোয়ার্টার থেকে বেরিয়ে কিছুটা দূর যাওয়ার পরেই দেখলাম একজন মানুষ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। আমি ভাবলাম হয়তো ওনার কোনো সাহায্যের প্রয়োজন, তাই আমি আমার গাড়িটাকে নিয়ে তার দিকে এগিয়ে গেলাম। ওনার কাছে এগিয়ে যেতেই ওনাকে খুব ভালো করে দেখার পর দেখলাম উনি আমার ছোটোবেলার খুবই পরিচিত এক বন্ধু। এই গ্রামে এখন সে তার পরিবার নিয়ে থাকে। অনেক বছর পর তার সাথে আবার দেখা হলো। আমার এই বন্ধুকে আমি জিজ্ঞাসা করলাম, কিরে কোথাও যাবি? আমার কথার উত্তরে আমার সেই বন্ধু বলল, হ্যাঁ আমি সামনেই একটা বাজারে যাব। তখন আমি আমার গাড়িতে ওকে তুলে নিয়ে দুজনে মিলে বেশ গল্প করতে করতে বাজারের দিকে চললাম। আমরা আমাদের অনেক বছর আগেকার পুরনো সব মজার মজার গল্প করছিলাম। দুজনের পরিবারের গল্প আদান প্রদান করছিলাম। তখনই আমার সেই বন্ধু আমাকে বলল তার একটি ছেলে রয়েছে। তার ছেলে নাকি আমার এই স্কুলেরই ষষ্ঠ শ্রেণীর ছাত্র। আমার সেই বন্ধু এটাও বলল যে তার ছেলের নাকি একটা বাজে বদ অভ্যাস রয়েছে, চলন্ত ক্লাসে শিক্ষককে চক ছুঁড়ে মারার অভ্যাস। একথা বলেই বিশ্বজিৎবাবু ওরফে বিশ্বজিৎ মাস্টার চুপ করে গেলেন। ক্লাসের সকল ছাত্ররা তখন ঘুরে রবির মুখের দিকে তাকাচ্ছে। রবির মাথাটা লজ্জায় হেঁট হয়ে গেল। বিশ্বজিৎ মাস্টার খুব সহজেই বুঝতে পারলেন যে এই জিনিসটা আসলে কে ঘটিয়েছে।
তিনি সেরকম আর কিছু বললেন না। এরপর থেকে রবি সেরকমভাবে আর ক্লাসে দুষ্টুমি করতো না। বেশ মন দিয়ে সে বিশ্বজিৎ মাস্টারের সমস্ত ক্লাসগুলো করত। বাইরে কিন্তু রবির দুষ্টুমি ঠিকই বজায় ছিল। বিশ্বজিৎ মাস্টার রবিকে বেশ ভালোবাসতে শুরু করলেন। এই ঘটনার কিছুদিন পর থেকে বিশ্বজিৎ মাস্টার লক্ষ্য করতে লাগলেন যে রবি ক্লাসে ঘুমিয়ে পড়ছে। বেশ কিছুদিন তিনি রবিকে ডেকে দিতেন। রবি উঠে বসে আবার ক্লাসে মন দিত। কিন্তু একই ঘটনা বেশ অনেক দিন হওয়ার পর একদিন বিশ্বজিৎ মাস্টার রবিকে বললেন, ক্লাসের পর টিচার্স রুমে এসে আমার সাথে একটু দেখা করিস তো। রবি বেশ ভয় পেয়ে গেল। সে ভাবল বিশ্বজিৎ মাস্টার হয়তো তাকে খুব বকাঝকা করবেন। রবি বেশ ভয়ে ভয়ে টিচার্স রুমের দিকে এগিয়ে গেল। সেখানে গিয়ে সে দেখল অনেক টিচারই সেখানে বসে রয়েছে। তাদের মধ্যে থেকে সে বিশ্বজিৎ মাস্টারকে খুঁজে তার কাছে এগিয়ে গেল। রবিকে দেখে বিশ্বজিৎ মাস্টার একগাল মুখ ভর্তি করে হাসি দিলেন। তাকে বেশ হাসি খুশি মনে হচ্ছিল। ওনার হাসি মাখা মুখখানা দেখেই রবির ভয়টা একটু কাটল। মাস্টারের দিকে যেতেই মাস্টারমশাই রবিকে একটি চেয়ারে বসতে দিলেন। একটু দ্বিধাবোধ করেই রবি সেখানে বসল। এবার কিন্তু রবির ভয়টা বেশ কেটে গেছে। বিশ্বজিৎ মাস্টার রবিকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, আমার ক্লাস কি এতটাই বোরিং লাগে যে তুই খালি ঘুমিয়ে পড়িস? রবি তখন বলল, না না স্যার, ব্যাপারটা তা নয়। আসলে আমার না ঘুমটা পূর্ণ হয় না, যার জন্য আমি স্কুলে এসে ঘুমিয়ে পড়ি। বিশ্বজিৎ মাস্টার তখন একটু ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলেন, কেন পূর্ণ হয় না? রবি তখন বলল, আসলে স্যার, আমি বাড়িতে ঘুমানোর সময় পাই না। সকালবেলায় 7টা থেকে আমার একটা টিউশন থাকে। সেই টিউশনটা থেকে ফিরে এসে আমি 10টার সময় স্কুলে চলে আসি। তারপর 5টার সময় স্কুল থেকে বেরিয়ে বাড়িতে গিয়ে কোনো রকমে খেয়ে আমাকে আবার বেরিয়ে পড়তে হয়, কারণ এখন আমার বাবা একজন নতুন মাস্টারমশাই ঠিক করেছেন ইংলিশ পড়ানোর জন্য। তার কাছে চলে যেতে হয়। তারপর ওনার কাছ থেকে পড়ে আমাকে আবার অন্য একটা টিউশন পড়তে যেতে হয়। তারপর বাড়িতে গেলে মা বাবা রাতে পড়া মুখস্থ করার জন্য খুব বকাবকি করেন। ওই জন্য আমাকে রাত করে বাড়িতে পড়তে হয়। সব মিলিয়ে আমি খুবই অল্প সময় পাই রাতে ঘুমানোর জন্য। ওই জন্যই স্কুলে এসে ক্লাস করতে করতে ঘুমিয়ে পড়ি। এই কথাটা শুনে বিশ্বজিৎ মাস্টার একটু গম্ভীর হয়ে ভাবলেন কিছু একটা। তারপর তিনি নিজের পকেট থেকে নিজের সরকারি তরফ থেকে পাওয়া কোয়ার্টারের একটা ডুপ্লিকেট চাবি বার করে রবির দিকে বাড়িয়ে দিয়ে বললেন, নে, এটা আমার কোয়ার্টারের চাবি। আশা করছি তুই চিনিস আমার কোয়ার্টারটা। স্কুল চলাকালীন তোর যখন ঘুম পাবে বা তুই ক্লান্ত বোধ করবি, বিনা কোনো টেনশানে বিন্দাসভাবে আমার সেই কোয়ার্টারে গিয়ে শুয়ে পড়িস। একথা শুনে রবি একটু হকচকিয়ে গেল। সে বুঝে উঠতে পারছিল না যে সে কি বলবে। তারপর বিশ্বজিৎ মাস্টার বললেন, কিরে, কি ভাবছিস? নে চাবিটা। রবি কোনো রকমে ধীরে ধীরে হাতটা বাড়িয়ে চাবিটা নিল। বিশ্বজিৎ মাস্টার তাকে ইতস্তত বোধ হতে দেখে রবিকে বললেন, এত কিছু ভাবিস না রে। আজকে আমার ছেলে যদি রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা না যেত, তাহলে তোর বয়সেরই হতো। একজন বাবা হয়ে তার কষ্টটা তো আমি বুঝতাম, বল। ঘুম পেলে চলে যাস। এই কথাটা শুনে হাতে চাবিটা নিয়ে রবি হাঁ করে বিশ্বজিৎ মাস্টারের দিকে তাকিয়ে রইল। বিশ্বজিৎ মাস্টার রবির পিঠে হাত চাপড়ে বললেন, যা যা, দেরি হয়ে যাচ্ছে, ক্লাসে যা। রবি সেদিন চাবিটা নিয়ে ক্লাসে চলে তো এসেছিল ঠিকই, কিন্তু এরপর থেকে সে পুরোপুরি বদলে যায়। তার সে দুষ্টুমিপনা স্বভাব পুরোপুরি বদলে যায়। ধীরে ধীরে রবি নিজের পড়াশোনার দিকে খুবই আগ্রহী হয়ে পড়ে। এরপর থেকে সে ক্লাসে খুবই ভালো রেজাল্ট করতে শুরু করে এবং ধীরে ধীরে তার দুষ্টুমিটাও শান্ত স্বভাবে পরিণত হয়ে যায়। বন্ধুরা, প্রকৃত শিক্ষকের গুরুত্ব বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, একজন প্রকৃত শিক্ষকের ছোট একটি শিক্ষাও জীবন গড়ে তোলার পক্ষে অনেক কার্যকরী। দ্বিতীয়ত, একজন ছাত্র বা ছাত্রীর জীবন গঠনের জন্য একজন সুশিক্ষকের থাকা অত্যন্ত প্রয়োজনীয়। তৃতীয়ত, মানুষের নজর বলে দেয় যে তার স্বভাব কীরকম, মানুষের স্পর্শ বলে দেয় যে তার চরিত্র কীরকম, মানুষের অহংকার বলে দেয় যে তার কতটা পরিমাণে টাকা পয়সা রয়েছে, এবং মানুষের সংস্কার বলে দেয় যে তার শিক্ষাগুরু কীরকম। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে।
সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।